বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে আপনারা সবাই চেনেন। অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুসলমানদের কোরআন শরীফ নিয়ে শাকিব খানের একটি মন্তব্য নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আসলে কি ঘটেছে, কি বলেছেন তিনি এবং কেন তার বক্তব্য নিয়ে এত আলোচনা হচ্ছে, দেখলে অবাক হয়ে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। ক্যারিয়ারের প্রথম দিকে তাকে নানা চ্যালেঞ্জ ও সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে তিনি ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের শীর্ষ নায়ক হিসেবে। একের পর এক অ্যাকশন, রোমান্টিক ও বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন শাকিব খান। 25 বছরের অভিনয় জীবনে তিনি অর্জন করেছেন একাধিক সম্মানজনক পুরস্কার। তার ঝুলিতে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাদশাহ পুরস্কার এবং 4টি সিজিএফবি পারফরমেন্স পুরস্কার। এসব অর্জনই প্রমাণ করে বাংলা চলচ্চিত্রে তার অসামান্য অবদান। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে ভারতের এক নামকরা কোম্পানির পক্ষ থেকে শাকিব খানকে একটি বিজ্ঞাপনে কাজ করার অফার দেওয়া হয়। অফার পাওয়ার পরপরই এই বিজ্ঞাপনটি করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে এই বিষয়ে শাকিব খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই বিজ্ঞাপনটি ছিল অ্যালকোহল বা মদের বিজ্ঞাপন। আমাকে এই বিজ্ঞাপনটিতে অভিনয় করা এবং ব্র্যান্ডটির প্রচারণা করতে বলা হয়েছিল। বিজ্ঞাপনটির স্ক্রিপ্ট এমন থাকবে যে আমি মদ পান করে মসজিদে যেয়ে নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করছি, তাই সমস্ত দিক বিবেচনা করে এই বিজ্ঞাপনটি আমি করিনি। এরপর শাকিব খান আরো বলেন, অ্যালকোহল বা মদ খাওয়া এবং বিক্রি করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। একজন মুসলমান হিসেবে আমি এমন কোনো কাজে যুক্ত হতে চাই না যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বা ভুল বার্তা পৌঁছে দিতে পারে। তাছাড়া একজন মুসলমান ধর্মের মানুষ হয়ে কিভাবে মদ পান করে মসজিদে যেয়ে নামাজ পড়ে কোরআন শরীফ তিলাওয়াত করব? ছি, আমি এমনিতেও অ্যালকোহল বা মদ পান করি না এবং এটি আমার বিবেকে বাধা দিয়েছে। শাকিব খানের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্ত তার প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, জনপ্রিয়তার শীর্ষে থেকেও নিজের নীতি ও বিশ্বাসের প্রতি অটল থাকার বিষয়টি সত্যি প্রশংসার যোগ্য। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? শাকিব খানের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।